কাহারি ঘরে কালিয়ার চা ঘাটে নড়ল আলো রে। প্রথমে ঘাটে দেখি সখীরে ধান দুপা আছে আরে। দেখো ওই ঘাটে পুজো করা রয়েছে। আর দ্বিতীয় ঘাটে দেখি সখীরে তেল সিঁদুরে ফোটা আরে। আর তৃতীয় ঘাটে দেখি সখীরে বেল তুলসীর পাতায় আরে। একে একে যেন পঞ্চমটি ঘাটে ফিরে গেলাম, তথাপি যেন আমার স্নান করা হলো না। বাকি রয়েছে 6 ঘাটি। ওই 6 ঘাটিতে স্নান করে নিজের অঙ্গ শীতলে করে নিজের গৃহে ফিরে যাব। চলো সখী, চলো ওই 6 ঘাটিতেই চলো। 1 2 3। কি করলে তোমরা? আজ আমি ঘাটের মাঝে বসে মালা জপ করছিলাম, ধ্যানে মগ্ন হয়েছিলাম, তুমি আমার ধ্যানকে ভঙ্গ করে দিয়েছো। তোর গোলারির জলে পড়িলাম অঙ্গে, অভিশাপ করলাম বাসর ঘরে তোর স্বামীকে খাইবে কাল ভুজঙ্গে। ছেড়ে দাও আমায়, ছবে না তুমি আমার। এই অভিশাপে কখনো নয়, ভুল করেছো তুমি, তাই ভুলের সাজা পেয়েছো। এই ঘাটের মাঝে পেয়েছো তুমি চরম অভিশাপ। ও প্রাণে প্রাণীর ব্রাহ্মণী আমায় বিনা দোষে অভিশাপ দিলে। বিনা দোষে তোমায় আমি অভিশাপ করেছি? আমি যে বলা নারী, ওগো নাই কিছু জানি প্রাণে। জেনে বুঝে ভুল করেছো তুমি। তোমার হাসতে ধরি পায়ে পড়ি মা, ছবে না তুমি আমার। তুমি ক্ষমা করো মোরে প্রাণে।
জল প্রাণে ছবে না তুমি আমার বুড়িমা চরম ভুল করেছো তুমি। যদি তুমি আমার কাছে কোনো ভুল না করতে তবে বিনা দোষে আমি তোমায় অভিশাপ দিতে পারতাম না। দাঁড়াও বুড়িমা, আমি যে অবলা নারী, আমি না জেনে ভুল করে ফেলেছি। আর তুমি সব কিছু জানার সত্ত্বেও তুমি আমায় অভিশাপ দিলে। হ্যাঁ হ্যাঁ অভিশাপ দিয়েছি তোমায় আমি। বুড়িমা, তুমি নারী হয়ে নারীর বেদন বুঝলে না। তুমি কেমন নারী, বৃথাই তোমার নারীত্ব ছিল, বৃথাই বুড়িমা, বৃথা। ওই মায়া কন্যাকে দিয়ে আমার কাছে কোনো লাভ হবে না। এই বৃদ্ধার মুখ থেকে যে ব্রহ্মবাণী বেরিয়ে গেছে এ কখনো খণ্ডন করবার নয়। আমি যে অভিশাপ করেছি তোমায় এই 6 ঘাটের জলে, সেই অভিশাপ ফলবে নিশ্চয়ই তোমার বিবাহ বাসর ঘরে। বুড়িমা শোনো শোনো ব্রাহ্মণী আমার বচন, এমন নিষ্ঠুর অভিশাপ তুমি দিলে কারো? আমি যদি থাকি সত্যি সত্যি নিশ্চয়ই বাঁচাবো একদিন আমার প্রাণপতি। এবার তুমি বলো, তুমি যদি অতই সত্যি কেন হারিয়েছো তোমার নিজের প্রাণপতি? সে আমার ভাগ্যের দোষ। তোমার বেলা ভাগ্য নিশ্চয়। মাছ মগর খাও বুড়িমা, দেখাও ব্রাহ্মণী আসলে তুমি ব্রাহ্মণী না, তুমি একটি হারিয়া চন্ডালিনী। নিস্তব্ধ হয়ে কথা বলবে। এমনিতেই পেয়েছো তুমি চরম অভিশাপ, আবার তুমি আমাকে কুবচনে বলতে চলেছো। ভুলে যেও না আমি সামান্য ব্রাহ্মণী হলেও যেই অভিশাপে করেছি নিশ্চয়ই তোমার ভুলবে। বিবাহ বাসর ঘরে স্বামীকে হারিয়ে যেদিন পাগলে বেশে কাঁদবে সেই দিন বুঝবে স্বামী হারানো কি জ্বালা হতে পারে। তুমি বারবার একই কথা বলো নে, বলো নে, আমি যে আর সইতে পারি না। আমি হাত জোড় করে তোমার কাছে, তুমি আমায় ক্ষমা করে দাও, তোমার অভিশাপ তুমি ফিরিয়ে নাও। কখনো নয়, আকাশের চন্দ্র সূর্য টলে যেতে পারে কিন্তু এই ব্রাহ্মণীর মুখবাণী কভু নাই টলে। বুড়িমা আমার পথ ছেড়ে দাও, আমায় যেতে দাও। তো দাদা তুমি কেমন শিব পূজারী ব্রাহ্মণী, কেমন তুমি ভগবানের ভক্ত, আমিও তোমায় পরীক্ষা করে নিতে চাই। আমায় করবে তুমি পরীক্ষা? সামান্য এক নারী হয়ে আমায় তুমি পরীক্ষা করতে? হ্যাঁ, তুমি আমি ডুব দেব জলে, কার হস্তে কি বা ওঠে, সত্যি তো পরীক্ষা হবে 6 ঘাটিতে। আর যদি বলি আমি পরীক্ষা দিতে ইচ্ছুক নয় তবে কি করবে? আমি তোমায় ছেড়ে দেব না। তুমি আমার পথ ছেড়ে দেবে না? না না, এই পরীক্ষা যে আমায় দিতে হবে, এই পরীক্ষাতে বেহুলাকে আমায় উত্তীর্ণ করতে হবে। বেশ বেশ, এসো, তোমার হস্তে হস্ত রেখে ডুব দেব এই 6 ঘাটির জলে। বলে ব্রহ্মা ব্রহ্মা, বিষ্ণু বিষ্ণু, মহেশ্বর মহেশ্বর, এবারে ডুবে পড়ো। জয় মা মনসা। বেঁচে গেলাম, এই যাত্রায় বেঁচে গেলাম। ভেবেছিলাম জলের ভিতরে ডুব দেওয়ার পরে আর বোধহয় ফিরে আসবো না। কই কই দেখি দেখি, হাসতে কি তুলেছ?
এই দেখো শঙ্খ সিঁদুর, জলের ভিতর থেকে তুমি শঙ্খ সিঁদুর তুললে নারী? হ্যাঁ, এই দেখো আমি জলের ভিতর থেকে কি তুলেছি। এই তো মরা মাংস। হ্যাঁ, এই এক মরা শোল মৎস্য। দেখলে তো মুখের বড়াই, নিজেকে সতী প্রমাণ করতে গিয়ে আজ তুমি মরা মৎস্য হস্তে ধারণ করলে। তবে কি বলতে চাইছো তুমি সতী? সেটা তো প্রমাণে হয়ে গেল ব্রাহ্মণী। তবে তুমি কেমন? তবে তুমি কেমন সতী, এই ব্রাহ্মণীর কাছে তোমায় পরীক্ষা দিতে হবে। বুড়িমা, এই যে রয়েছে আমার হস্তে মৃত শোল মৎস্য, এই মৎস্যকে যদি এই 6 ঘাটির জলে দিতে পারো প্রাণনাথ, তবে জানবো তুমি সতীর গর্ভে জন্মগ্রহণ করেছো এক সতী কন্যা। আমি কোনোদিন আর যদি না পারো এই মৃত শোল মৎস্যকে জীবদান দিতে, তবে জানবো তুমি 7 কলঙ্কিনী। বুড়িমা, এইসব জঘন্য কথা বলতে তোমার মুখে বাজছে না? তবে দাও এই মৃত শোল মাছের প্রাণদান, তবেই তো জানবো তুমি সতীর গর্ভে জন্মগ্রহণ করেছো এক সতী কন্যা। আমি তো কোনোদিনই শুনি নাই যে কোনো মানব এক মানব হয়ে মরা মৎস্যকে জিয়াতে পারে। এই যে অসম্ভব। তবে কি তুমি কোনোদিনও নিজ নয়নে দর্শন করেছো বা নিজ কর্ণে কোনোদিনও শ্রবণ করেছো যে গঙ্গার জল থেকে শঙ্খ সিঁদুর তোলা যায়? যখন শঙ্খ সিঁদুর তোলা সম্ভব, তবে কেন এই মৃত শোল মৎস্যকে প্রাণদান দেওয়া সম্ভব নয়? এই অসম্ভবকে যদি তুমি সম্ভব না করতে পারো, নগরে নগরে গিয়ে বলে দেব তুমি একটি অসতী কন্যা। না, আর বলো না, আর বলো না বুড়িমা, আর বলো না। আমি পারছি না তোমার কথা শুনতে। তবে দাও এই মৃত শোল মৎস্যের প্রাণদান, আর যদি না পারো আমার পথ ছেড়ে দাও। দাও মাগো মনুষ্য দেবী, এই সংকট হইতে তুমি আমায় উদ্ধারই করো। ওম আস্তিকস্য মণিমাতা, ওম ভগ্নিবাংশ কৃষ্ণথা, ওম জরৎকার মণিপত্নী দেবী দেবী মনুষ্য দেবী নমস্তে, নমো নমঃ নমঃ নমঃ। জয় মা মনুষ্যা, মনুষ্যা মনুষ্যা। ধর 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 ধর, এই ছুরি ধর। মাছটাকে ধরতেও পারলি না, বাড়িতে নিয়ে গিয়ে ছানা করে খেতে পারতি। পেরেছো তুমি অসম্ভবকে সম্ভব করতে। তুমি অভিশাপ ফিরিয়ে নেবে না? আমি যে অভিশাপ ফিরিয়ে নিতে পারি না। যেই ব্রহ্মবাণী একবারে এই মুখ থেকে বেরিয়ে গেছে, সেই ব্রহ্মবাণী যে আমি তোমার ফিরিয়ে নিতে পারি না, তবে তার উপায় রয়েছে। দাঁড়াও বুড়িমা, তুমি আমায় অভিশাপে করেছো। করেছি, আমি অপরাধী করেছি বলে তুমি আমায় জেনে বুঝে অভিশাপ দিয়েছো। হ্যাঁ হ্যাঁ দিয়েছি। আমি সত্যি যদি সতীর গর্ভে জন্ম হয়ে থাকি, এই নয়নের জল দিয়ে তোমায় শ্রাপ দিলাম। তোমার অভিশাপ যদি ফলে আমার বিয়ের রাত্রিকালে, তোমার ভিক্ষে না সবে আমার পতিকে না জিয়ালে। আমি যতদিন না প্রাণপতির প্রাণদানে ফিরে পাবো, তুমি যার দাঁড়িয়ে দাঁড়িয়ে যাও না কেন, সবাই তোমায় লাঞ্ছনা ভিক্ষার দিয়ে দাঁড়িয়ে দেবে। সেই দিন বুঝবে তুমি নারী হওয়া কত কঠিন, কত দুঃখ, কত যন্ত্রণা। এ কি অভিশাপ করলে তুমি? বেশ বেশ, তোমার অভিশাপ আমার মস্তকের উপরে থাকলো। বুড়িমা, তবে আমি তোমায় করেছো অভিশাপ, তবু চাই আমি আশীর্বাদ। আশীর্বাদ করো যাতে আমার মৃত স্বামীর আমি প্রাণদানে ফিরে পাই। সত্যি তুমি সতীর গর্ভে জন্মগ্রহণ করেছো একটা সতী নারী। আমি তোমায় এত বড় একটা অভিশাপে দিলাম, তোমার মস্তকে সিঁদুর আমি কেড়ে নিলাম, তবু তুমি আমার চরণে প্রণাম জানাতে আসলে। ধন্য নারী তুমি, ধন্য। তোমার সেই ভক্তিতে আমি যে বড় গর্বিত হয়েছি, তাই আমি তোমায় অভিশাপে করেছি। অভিশাপ আমি তোমার মোচন করে দেব।
যেদিন তোমার প্রাণপতি বাসর ঘরে মৃত্যু শয্যায় ঘুমিয়ে পড়বে, সেই স্বামীর মৃতদেহকে ভিক্ষে স্বরূপ শ্বশুর ঠাকুরের কাছ থেকে চেয়ে নিয়ে কলার মান্দাসে সোলার মঞ্জস করে যদি ওজান পথে ভেসে যেতে পারো সেই দেবতা নগরে, সেই দেবতা নগরে গিয়ে এক এক করে 33 কোটি দেবতার কাছে বিচার প্রাপ্তি হওয়ার পর সকল দেবগণের বিচারে তুমি জয় হয়ে তোমার স্বামীর তুমি স্বর্গ সবাই পাবে প্রাণ দান। তাই যেন হয়। তোমার এই বাক্য আমি অক্ষরে অক্ষরে পালন করব। দেখো আমার কাছে তোমরা পরীক্ষায় জয় হয়েছো, আরো কতগুলো বুড়ি তোমাদের পরীক্ষা নেবে বলে ছুটে আসছে। ওই যে চেয়ে দেখো। কোথায়? এই মুহূর্তে আমি স্থান পরিত্যাগ করি। কই, দেখতে তো পাচ্ছি না। সে কি? এই বুড়িমা কোথায় গেল? বুড়িমা! 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 সখী, এ কি সত্যি বুড়িমা ছিল? না কোনো দেবীর অনুচর মনে করে এসে আমার পরীক্ষা নিয়ে গেল। সখী, বাড়ি ফিরে চলো সখী। না সখী, কেন? আমি যেতে পারবো না। এই কলঙ্কের বোঝা নিয়ে কেমন করে আমি ঘরে ফিরে যাব? তুমি না ঘরে গেলে যে তোমার মা তা পিতাকে আমরা কি জবাব দেব সখী? লোকে যদি এই কথা শোনে সকলে জামাই ভিক্ষারি দেবে, কটু কথা বলবে সখী। আমি যে আর সইতে পারবো না, তাই তোমরা ফিরে যাও। তুমি না গেলে আমরা কেউ যাব না সখী। ওরে তোরা ফিরে যাও রে সখী, আমার যাওয়া হলো না। আমি যাবো।